এইচএসসি পরীক্ষায় যুক্তিবিদ্যায় আমার মার্ক ছিল 99 মার্কস আউট অফ 100, মানে 100-তে 99 মার্ক। তো কীভাবে আমি এই 100-তে 99 মার্ক পেলাম, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। এইচএসসিতে যুক্তিবিদ্যার একটি পার্টে আমার মার্ক ছিল 100-তে 99। তো সেখানে নৈবেদিকে ছিল 30-এ 30 এবং সৃজনশীল ছিল 70-এ 69 মার্কস। তো আপনাদের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু বিষয়টি আসলে 100% সত্য। আমি নিজেই এর প্রমাণ। আমি নিজেও আমার মার্কশিট দেখার পর পুরাই অবাক ছিলাম। হাউ ক্যান পসিবল ইট, কী করে সম্ভব এটা, আনবিলিভেবল মার্ক। তো যাই হোক, আমি নিজে যেহেতু পাইছি, আপনারাও পাবেন। জাস্ট কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। শুধু যুক্তিবিদ্যা নয়, প্রত্যেকটি বিষয়ে সৃজনশীলে সর্বোচ্চ মার্ক পাওয়ার জন্য এই বিষয়গুলো জানা জরুরি। তো এই টেকনিকগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো টেকনিকগুলো বোঝানোর জন্য আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখে রাখছি। তো এইটার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই নাম্বারিং করে নিতে হবে। তো প্রশ্নে যেটা নাম্বার থাকবে ওইটা লিখতে হবে। তো আমাদের এখানে আছে 1, আমরা লিখলাম 1 নং প্রশ্নের উত্তর। তখন আসবো ক নং প্রশ্নে, আমরা ক নং প্রশ্নের উত্তর করব। লিখলাম ক। দেয়া আছে অনুপমের বাবার পেশা কি ছিল। আমরা উত্তর করব অনুপমের বাবার পেশা ছিল ওকালতি। ওকালতি। আমরা যদি এভাবে আনসারটি করে কয়, তো একে আমরা 1 মার্ক পাইলাম। তো এখন আসো খ নম্বর প্রশ্নে। খ। তো প্রশ্নে দেওয়া আছে অনুপমের মামা শ্যাকরাকে বিয়ে বাড়িতে এনেছিল কেন। তখন আমরা উত্তর করব অনুপমের মামা যৌতুক লোভী ও হীন মানসিকতার হওয়ায় গহনা পরীক্ষা করার জন্য শ্যাকরাকে সাথে নিয়ে এসেছিল। তো এইটা হচ্ছে আমার প্রথম স্টেপ। তো খ নম্বরে আমাদের দুইটা স্টেপে লিখতে হবে। তো প্রথম স্টেপে আমরা লিখলাম অনুপমের মামা যৌতুকলোভী ও হীন মানসিকতার হওয়ায় গহনা পরীক্ষা করার জন্য শ্যাকরাকে সাথে নিয়ে এসেছিল। তো এখন এই লাইনটার উপর ভিত্তি করে আমাদের আরেকটু কথা লিখতে হবে। তো এখন আমরা কি লিখতে পারি, অনুপমের মামা যৌতুকলোভী ও হীন মানসিকতার হওয়ায় গহনা পরীক্ষা করার জন্য শ্যাকরাকে সাথে নিয়ে এসেছিল। তো এই লাইনটির উপর ভিত্তি করে আরো কিছু আমাদের কি লিখতে হবে। তো তোমরা লিখতে পারো কন্যাপক্ষের গহনা আসল কি নকল তা পরীক্ষা করার জন্য তার মামা গহনা পরীক্ষা করার জন্য শ্যাকরাকে সাথে নিয়ে এসেছিল। তো এইরকম কয়েকটি লাইন আর কিছু লিখলে আমাদের আরেকটি স্টেপ হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, দুইটা স্টেপ কিন্তু লিখতে হবে। তো আমরা যদি এইভাবে দুইটা স্টেপ লিখতে পারি, তো আমার এখানে ক্ষয়ে 2 মার্ক পেয়ে যাব। তো আমরা যদি একটুকু লিখি এখানে 1 মার্ক পাবো এবং এইটার উপর ভিত্তি করে যদি আরেকটু এখানে লিখি, তাহলে আমাদের আরেকটা মার্ক এখানে পাবো। তো এখানে দুইটা স্টেপে লিখলে আমরা খতে 2 মার্ক পাবো। তো আমাদের এইভাবে লিখতে হবে। তো এখন চলো গ নম্বরে, গ নং প্রশ্ন। গ নং প্রশ্নের উত্তর করার আগে আমাদের উদ্দীপক ভালোভাবে পড়ে নিতে হবে। উদ্দীপকে দেয়া আছে শ্বশুরবাড়ির লোকেরা যখন জানতে পারলো সুমির বাবা একজন কৃষক, তার অর্থ সম্পদ বলতে তেমন কিছুই নেই, তখন শ্বশুরবাড়িতে সুমির কদর কমতে থাকলো। শুরু হলো তার উপর মানসিক নির্যাতন। স্বামী অপু নির্বিকার প্রতিবাদহীন। তার চোখের সামনেই সুমি ধীরে ধীরে মৃত্যুর কোলে
ঢলে পড়ল। তো হচ্ছে প্রশ্নে দেয়া আছে উদ্দীপকের অপু চরিত্রটি তোমার পঠিত গল্পের কোন চরিত্রটির প্রতিনিধিত্ব করে। তো আমরা উত্তরে লিখতে পারি উদ্দীপকের অপু চরিত্রটি অপু চরিত্রটি অপরিচিত গল্পের অপরিচিত গল্পের অনুপম চরিত্রের প্রতিনিধিত্ব করে। অনুপম চরিত্রের প্রতিনিধিত্ব করে। তো এই লাইনটা লেখার মাধ্যমে আমরা এখানে কি পাবো, 1 নাম্বার পেয়ে যাব। তো এই লাইনটার উপর ভিত্তি করে পাঠ্যের সঙ্গে মিলে রেখে কিছু কথা লিখতে হবে। তো এখানে আমরা কিছু কথা লিখতে হবে আমাদের। তো আমরা এখানে লিখতে পারি অপরিচিত গল্পে অনুপম ছিল ব্যক্তিত্বহীন, সে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো না। মানে তার বিবাহকালে যৌতুক নিয়ে মামার বাড়াবাড়িতেও সে কোনো প্রতিবাদ করতে পারেনি। তো এইরকম সামথিং কিছু কথা লিখবো। তো এখানে লেখার পর তো আমাদের তখন স্টেপ হয়ে যাবে 2টা। তো এখানে স্টেপ হলো 1টা, এখানে কিছু লিখবো, হয়ে যাবে স্টেপ 2টা। তো আরও একটি স্টেপ আমাদের লিখতে হবে। তো এখানে আমরা লিখতে পারি উদ্দীপকে দেয়া আছে। তো আমরা উদ্দীপক থেকে এই বিষয়গুলো আমাদেরকে কিছু লিখতে হবে। হ্যাঁ, তো এইটা লেখার পর আমরা এখানে কিছু লিখতে পারি, যেমন উদ্দীপকে স্বামী অপু ছিল নির্বিকার, প্রতিবাদহীন, সে প্রতিবাদ করতে পারতো না, সে কোনো প্রতিবাদ করেনি। এরকম সামথিং কিছু কথা লিখবা। লেখার পর অনুপম পাঠ্যের অপরিচিত গল্পের অনুপম এবং উদ্দীপকের মধ্যে তাদের চরিত্রের এই দিকগুলো মিল পাওয়া যায়, তারা প্রতিবাদহীন, নির্বিকার। তো আমরা এই কারণে আমরা লিখলাম উদ্দীপকের অপু চরিত্রটি অপরিচিত গল্পের অনুপম চরিত্রের প্রতিনিধিত্ব করে। তো এখানে আমরা এইভাবে কিছু কথা লিখব। তো আমাদের তখন হয়ে যাবে 3টা স্টেপ। তো আমাদের এক কথায় গ নম্বরে স্টেপ দিতে হবে 3টা, 3টে স্টেপ দিতে হবে। তো 3টে স্টেপ দিবা এবং কথাগুলো যদি সুন্দরভাবে একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারো, তো এখানে তোমরা 3 মার্ক পেয়ে যাবা। এখানে মার্ক কাটার কোনো অপশন নেই। যদি 3টে স্টেপে লেখো এবং কথাগুলো যদি একটু সাজিয়ে লিখতে পারো, তাহলে 3 মার্ক পাবা। তো গ নম্বর আমাদের এইভাবে আনসার করতে হবে। হ্যাঁ, ঘ নং প্রশ্ন। তো ঘ নং প্রশ্নের উত্তর করতে আমাদের উদ্দীপক আরেকবার পড়ে নিতে হবে। শ্বশুরবাড়ির লোকেরা যখন জানতে পারলো সুমির বাবা একজন কৃষক যার অর্থ সম্পদ বলতে তেমন কিছুই নেই, তখনই শ্বশুরবাড়িতে সুমির কদর কমতে থাকলো। শুরু হলো তার উপর মানসিক নির্যাতন। স্বামী অপু নির্বিকার, প্রতিবাদহীন। তার চোখের সামনেই সুমি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তো ঘ নং প্রশ্নে দেয়া আছে উদ্দীপকের সুমির সাথে তোমার পঠিত গল্পের কল্যাণী চরিত্রটি তুলনামূলক আলোচনা করো। তো আমরা উত্তর লিখতে পারি উদ্দীপকের সুমির সাথে অপরিচিতা গল্পের কল্যাণী বিপরীতধর্মী দুইটি চরিত্র। তো এটা লেখা মাত্রই আমরা এখানে 1 নাম্বার পেয়ে গেলাম। তো এখানে আমাদের একটা স্টেপ হয়ে গেল। তো এখন এই লেখাটার উপর ভিত্তি করে পাঠ্য বই থেকে কিছু অংশ আমাদের লিখতে হবে। যেমন আমরা লিখতে পারি অপরিচিতা গল্পে
গল্পে কল্যাণী ছিল, আত্মসচেতন, আত্মবিশ্বাসী, এবং আত্মমর্যাদা এবং প্রতিবাদী তো আমরা এখানে আরো কিছু লাইন লিখবো, লেখার পর তো আমাদের হয়ে যাবে 2টা স্টেপ। তো আমরা আর কিছু লিখতে হবে এখানে, ঠিক আছে? লেখার পর হয়ে গেল আমাদের 2টা স্টেপ। তো এখন আমাদের লিখতে হবে উদ্দীপকে দেয়া আছে। স্টেপ 3 এর জন্য লিখতে হবে উদ্দীপকে দেয়া আছে। তো উদ্দীপকে যেটা দেয়া আছে ওইখান থেকে আমাদের কিছু লাইন লিখতে হবে। তো এখানে দেয়া আছে, প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের সুমির সাথে তোমার পঠিত গল্পের কল্যাণী চরিত্রটি তুলনামূলক আলোচনা করো। তো আমরা উদ্দীপকে দেখতে পারি, তো এখানে আমরা লিখতে পারবো হচ্ছে সুমি চরিত্রটি মানে হচ্ছে যৌতুক প্রথার নির্মম মানসিক নির্যাতনের শিকার। তো এরকম কিছু লিখতে পারো, সে প্রতিবাদহীন, একসময় সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, এরকম কয়েকটি ইম্পর্টেন্ট লাইন উদ্দীপক থেকে তুলে দিবা। উদ্দীপক থেকে কিছু লাইন লিখতে হবে। হ্যাঁ, উদ্দীপক থেকে কিছু লাইন লিখলে আমাদের হয়ে যাবে 3টা স্টেপ। এভাবে লিখতে পারবো। তো আমাদের হয়ে গেল 3টা স্টেপ। তো আরেকটি স্টেপ আমাদেরকে দিতে হবে। আমরা 4 নম্বর স্টেপ লিখতে পারবো উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলতে পারি, উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলতে পারি হচ্ছে উদ্দীপকের সুমি প্রতিবাদহীন, সে হচ্ছে সবকিছু নীরবে সহ্য করে যায়, সে একসময় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর হচ্ছে কল্যাণী চরিত্র, সে আত্মমর্যাদাবান, আত্মসচেতন, সে প্রতিবাদী। সত্য মানে উদ্দীপকের সুমি এবং হচ্ছে কল্যাণীর মধ্যে, এই চরিত্রের মধ্যে তাদের এই বিপরীতধর্মী পার্থক্য লক্ষ্য করা যায়। তো এরকম ভাবে কিছু লিখলে হয়ে যাবে আমাদের কি 4টে স্টেপ। তো এইভাবে আমাদের 4টে স্টেপ লিখতে হবে। হ্যাঁ, তো ঘ নম্বরে আমাদের এই 4টা স্টেপ অবশ্যই দিতে হবে। তো 4টে স্টেপ দেওয়ার মাধ্যমে আমরা এখানে 4-এ 4 মার্ক পেয়ে যাব। তো অবশ্যই এই 4টে স্টেপ অনুসরণ করতে হবে। যদি এই 4টি স্টেপ দাও এবং কথাগুলো যদি একটু সাজিয়ে লিখতে পারো, তাহলে তুমি সৃজনশীলে ঘ নম্বরে 4-এ 4 পাবা। এখানে মার্ক কাটার তেমন কোনো অপশন নেই। হ্যাঁ, ঘ নম্বরে 4-এ 4 পাবা। সৃজনশীলে এই স্টেপগুলো ফলো করবা এবং উত্তর লেখার সময় উত্তরগুলো একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবা, তাহলে সৃজনশীলে 10-এ 10 মার্ক পেয়ে যাবা। তো আমাদের এইভাবেই সৃজনশীলে উত্তর করতে হবে, ঠিক আছে?